আজকে বর্তমান সময় দেখতে পাওয়া যায় এই রোজা অবস্থায় আমরা আমরা ইন্টারনেটের মাধ্যমে নাটক দেখি, গান বাজনা দেখি, বিভিন্ন গেম খেলে থাকি। আল্লাহ রাসূল বলেছেন ওই সব ব্যক্তিদের জন্য তারা খানা খেলো এবং না খেলো, উপবাস থাকলো, তাদের সাথে কোনো যায় আসে না, তাদের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণযোগ্য হবে না। সকল প্রকার পাপাচার কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। সমাজ উপস্থিতি আমরা রোজাদার ব্যক্তিকে দেখতে গেলে ফলো করলে দেখতে পাওয়া যায় রোজা রাখি অবস্থায় আমরা গীবত করে থাকি, রোজা করা অবস্থায় আমরা মানুষের কাছে এক অপরকে পরনিন্দা করে বেড়াই, রোজা করার সময় আমরা গান বাজনা শুনে থাকি। এই রোজা অবস্থায় আমরা আবার নামাজও পড়ি না। এই রোজা করা অবস্থায় আমরা ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ড্যান্স, বিভিন্ন গান আমরা আমাদের কানে শ্রবণ করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু খাওয়া ত্যাগ করা, স্ত্রী সহবাস ত্যাগ করা এর নাম রোজা নয়। আপনাকে রোজা সম্পর্কে বিস্তারিত আপনাকে জানতে হবে। রোজা আসলে কিসের? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা হয়, চোখেরও রোজা হয়, অন্তরের রোজা হয়, পায়েরও রোজা হয়, হাতের রোজা হয়। কেমন? আপনি যদি ভাবছেন যে আমি তো সেখানে খেয়েছি আবার ইফতার করবো, এর মাঝে তো আমি কিছু করছি না, এর নাম রোজা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি যদি রোজা রেখে আবার গীবত করলো, গানও শুনলো, ওর খাওয়া এবং না খাওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো যায় আসে না। এটাকে আমাদের ফলো করতে হবে। রোজা করা অবস্থায় বিভিন্ন পাপাচার কাজ থেকে আমাদের দূরে সরে থাকতে হবে। আজকে বর্তমান সময় দেখতে পাওয়া যায় এই রোজা অবস্থায় আমরা ইন্টারনেটের মাধ্যমে নাটক দেখি, গান বাজনা দেখি, বিভিন্ন গেম খেলে থাকি। আল্লাহ রাসূল বলেছেন ওই সব ব্যক্তিদের জন্য তারা খানা খেলো এবং না খেলো, উপবাস থাকলো, তাদের সাথে কোনো যায় আসে না, তাদের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণযোগ্য হবে না।